কিছুদিন আগে আপনার একটা ইন্টারভিউ দিয়েছিলেন আপনি নাকি টাকা পয়সা সহ অনেক কাগজপত্র নিয়ে এফডিসির যে শিল্পী সমিতির সদস্য হওয়ার জন্য ঘুরছেন এবং টাকাও জমা দিয়েছেন। আসলে ওই ব্যাপারটা একটু জানতে চাই যে কি হয়েছে আপনার সাথে। আসলে আপনারা সবাই বলছিল শিল্পী সমিতির সদস্য পদ দিবে, আপনারা নিজেরা শুনছেন। পলি আপাও কিন্তু এর আগে একদিন আপনার ভিডিও দেখছিলেন, পলি আপার সাথেও দেখা হয়েছিল এখানে যে আলু তুমি শিল্পী সমিতির সদস্য পদ নেও না কেন। তো এখন কোনো আপনারা তো দেন না, কোথায় শিল্পী সমিতির টাকা জমা দাও। আচ্ছা টাকা জমা দেওয়ার জন্য কেন যায় দেখি টাকা জমা দেবে যায়, ওখানে জয় চৌধুরী, শিবা শানু, জ্যাকি আলমগীর আরও অনেকে এমনকি ওখানে বসে আছে। ভাই আমি টাকা জমা দেবে এসেছি। তো জয় ভাই করলো দাঁড়াও আমি কেসে শোনা লিখবি। আমি ডিএটা ভাই ফোন দিলাম, ভাই টাকা জমা দেবে রাইছি। ডিএটা ব্যাক হচ্ছে আমি একটু এতেছি, তুমি কমল পাটের ফোন দাও। কমল পাটের ফোন দিলাম। এদের সাংবাদিকের দুই একজন সাক্ষী আছে এখানে, যেদিন আমি আসি নাকি কোন ভাই। তো তারপরে ফোন দিলাম, করছে ভাই হলো যে আমি তো কেসের আলম, আমার তো ক্ষমতা বেশি নাই, তুমি সভাপতির সাথে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, সভাপতি ফোন দিলাম, এরে ফোন দিলাম, ওরে ফোন দিলাম, খসরু ভাই ফোন দিলাম, খসরু ভাই ফোন দিয়ে মুক্তি আবাক বললো। তারপরে সবাইকে ফোন দিল, দেওয়ার পরে মনে করেন তারা মনে করেন সদস্যপদ দিল না। দিল না, আমি তাদের কাছে কিন্তু এমন কোনো লোক নেই তাদের কাছে যায়নি। অথচ দেখেন ডিএপি টাইপের মেয়ে একটা শিশু শিল্পী থেকে কিন্তু শিল্পী সদস্য পদ পেল। রাসেল মেয়ে আজকে বড় বড় কথা বলে, দুইটা সিনেমাকে শিল্পী সদস্য, মুন্না খান দুইটা সিনেমা করে শিল্পী সদস্য পদ। এরকম অদর্শ অনেক লোক আছে। তো আমাকে আসলে তারা, আমি 7টা সিনেমা করছি তাও আমাকে শিল্পী সদস্য পদ দেয়নি। কেন দেয় না, কী কারণে দেয় না সেটা উপর আলাদা জানে, আর শিল্পী সমিতিতে যারা লিডার আছে তারা জানে এটা। আপনি বলছিলেন যে আইনি নোটিশের মাধ্যমে কথা বলবো, ওটার কত দূর, ওটা কি আইনি নোটিশে মানে কথা বলতে চাইছিলাম এই কারণে, শিল্পী সমিতির সদস্যপদ কেন দেবে না তারা মুখেও বলে না, আমাকে লিখিতও দেয় না, তারপরে কেন দেবে না সেই উত্তরও দেয় না। তাহলে তখন এরকে মুখের তখন সবার জবান বন্ধ হয়ে গেছে, তাহলে লিগেল নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের জবানটা শুনি তা আপনারা কেন দিতে চান না, এই জন্য বলছিলাম তো লিগেল নোটিশ পাঠাবো আপনাদের নামে। চিত্রনায়িকা পলিয়াপুর একটা ভিডিও দেখলাম যে আপনার নাকি মিথ্যা আশ্বাস দিয়েছিল এবং বলছে নায়িকাদের এরকমেরই মানে এই। আসলে পলিয়াপুর কথা আর কি বলবো, তাই পলিয়াপুর নিজের কথা নিজেই বললো যে আমার মুখে একটা কথা আর অন্তর আর এক কথা, তার নিজের পরিচয়টা নিজেই দিল। তার হিরো আলম ওখানে মিথ্যা আশ্বাস দিয়েছে, এরকম অদর্শ লোক মিথ্যা আশ্বাস দিয়ে চলচ্চিত্রটাই ধ্বংস করে দিয়েছে এরা।